কাল্লামাল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলতে চাই, ফালিউসাল্লি, সে যেন নামাজ পড়ে। নামাজে আল্লাহর সাথে কথোপকথন হয়। কিভাবে কথোপকথন হয়? বান্দা যখন দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন এই কথা বলে, আল্লাহ প্রতি উত্তরে আরেকটা কথা বলেন। আল্লাহ কি বলেন? হামিদানি আব্দি, আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমান আর রহিম, আল্লাহ আপনি দয়াশীল, আপনি রহমান, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে মাজ্জাদানি আব্দি, বান্দা তো আমার মহত্ব বর্ণনা করতেছে, বান্দা তো আমার বরত্ব বর্ণনা করতেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে আসনা আলাইয়া আব্দি হামিদানি আব্দি মাজ্জাদানি আব্দি, বান্দা তো আমাকে অনেক বড় বলতেছে, আমি তো আসলেই বড়, বান্দা যত আমাকে বড় বলতেছে। তার প্রতি উত্তরে আল্লাহ বলতেছেন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একটা পর্যায়ে বান্দা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, বান্দারে ওই ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, এতক্ষণ যত কথোপকথন হয়েছে, যত ভালোবাসার কথা হয়েছে, যত মহাব্বতের কথা হয়েছে, যত চাওয়া নেওয়ার কথা হয়েছে, সব কথাগুলি আমি আল্লাহ কবুল করে নিলাম। তো আল্লাহর সাথে নামাজে কথোপকথন হয় কি হয় না? হয়। যখন বান্দা এই সূরাগুলি পড়ে আল্লাহ প্রতি উত্তর দেয়, কিন্তু আপনি আমি শুনি না। বন্ধু মুহতারাম, আপনি আমি শুনি না। যখন বান্দা রুকুর মধ্যে গিয়া সেজদার মধ্যে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, তখন আল্লাহ বলে আলাইতানি আলাইতু, বান্দা পড়ার সাথে সাথে আল্লাহ প্রতি উত্তরে বলে আলাইতানি আলাইতু। বন্ধু শোনো, ও আল্লাহ তুমি যখন বলছো আল্লাহ বড়, সুবহানা রাব্বিয়াল আলা, আলা তো আল্লাহ বড়, তখন আল্লাহ বলে আলাইতানি আলাইতু, তুমি আমি আল্লাহকে যখন বড় বলছো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বড় বানায়া দিলাম। সুবহানাল্লাহ। যখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ কি বড়, আল্লাহ বড়, যখন এই কথাটা বান্দা বলে, তখন আল্লাহ বলতেছে সাব্বাহতানি সাব্বাহতুক, আরে বান্দা শোনো, তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমাকে বড় বানাইছো, সাব্বাহতানি সাব্বাহতুক, আমি আল্লাহ তোমাকে বড় বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে কথোপকথন হয়, রুকুতে আল্লাহর সাথে কথা, সেজদাতে আল্লাহর সাথে কথা, কিয়ামে আল্লাহর সাথে কথা। আল্লাহর সাথে কথা বলতে হলে খালি মুসল্লি সে যেন নামাজ পড়ে। নামাজের কয়েকটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ, করবেন তো? কয়েকটা আমলের কথা বলি। 1 নম্বর আমল তাহাজ্জুদের নামাজ। পড়বো তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বা, তাতাজাফা জুনুবুহুম, যারা নিজের পার্শ্বকে উঠিয়ে ফেলে, আনিল মাদাজি, বিছানা থেকে। এখন শেষ রাত্রে, শীতের দিন, আবার ঠান্ডা, পানিও ঠান্ডা, শেষ রাত্রে উঠতে অনেক কষ্ট লাগে, প্রস্রাবের চাপ থাকে, তারপরে ঘুমতে ওঠার মন চাই না। তো আল্লাহ বলবে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? যারা নিজের পার্শ্বকে উঠায় ফেলতা বিছানা থেকে। কেন উঠাইতা? মাসরা দেওয়ার জন্য, ক্ষেত লাগানোর জন্য, গাড়ি নিয়ে বের হওয়ার জন্য, টাকা রুজির জন্য, দুনিয়ার জন্য? না না না, 2 কারণ। খাউফা ওয়া তামা, খৌফ, ভয়, আল্লাহর ভয়। আল্লাহ যদি আমাকে কবরে আটকিয়ে ফেলে, আল্লাহ যদি আমাকে কবরে পাকড়াও করে, হাসরে পাকড়াও করে, মিজানে পাকড়াও করে, ফুলসিরাতে পাকড়াও করে, আমলের পাল্লার মধ্যে পাকড়াও করে, আমল নামার মধ্যে পাকড়াও করে, এরকম একটা বই। আরেকটা হলো তমা, লোভ, আশা। হ্যাঁ, আল্লাহ তো আমাকে জান্নাতে দিবে, আল্লাহ তো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে, আল্লাহ তো আমাকে মিজানে সহজ করবেন, আল্লাহ তো আমাকে ফুলসিরাতে সহজ করবেন, আল্লাহ তো আমাকে হাউজে কাউসারে সহজ করবেন। এরকম একটা চিন্তা থাকে এবং একটা আশা থাকে। দাঁড়ায় এই 2 আশা এবং চিন্তা এবং ভয় নিয়ে দাঁড়ায় যায়, দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, কথোপকথন বলে, কথা বলে। আল্লাহ বলে, আল্লাহর ভাষায় বলতেছে যে আসা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে রাসূল আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য ওভারটাইম হবে। ওভারটাইম করলে টাকা বেশি আছে, মানুষ তাড়াতাড়ি কি টাকার মালিক হয়ে যায়। তো তাহাজ্জুদের নামাজ যে পড়বে তার জন্য ওভারটাইম হইবে। ওভারটাইম কিভাবে করবেন? রাসূলুল্লাহ আল্লাহ আরেক আয়াতে বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইজা ফারাগতা ফানসাব, যখন আপনি কাজ থেকে ফারেগ হয়ে যাবেন, ইলা রাব্বিকা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের সাথে কথোপকথন করেন, আপনার রবের ইবাদত করেন।
তো একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। এই আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ হাদিস আছেন, ইউনাদি মুনাদিন ফিস সামা, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠাইতা, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে, ইয়াকালু লাহুম, তাদেরকে বলা হবে, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, আজকে হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। তাহাজ্জুদের নামাজ, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তাহাজ্জুদের আরেকটা ফজিলত আমি আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। ফাইন্নাহু মানহাতুন আনিল ইসম, কেন তাহাজ্জুদের নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে, ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, সমস্ত গুনাহ maaf করে দিবে, ওয়া হুয়া কুরবুল লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের নামাজ রবের নিকটবর্তী করে দিবে। আশিক মাশুকের নিকটবর্তী হয়ে যাইতে চাই, প্রেমিক প্রেমিকার জন্য নিকটবর্তী হইতে চাই, কষ্ট করা লাগে, কষ্ট দ্বারা তো মিষ্ট মিলে না, কষ্ট না করলে তো আর কি সুখ আসে না। এইজন্য আল্লাহ এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, ওরে মানুষ শোনো, যখন আল্লাহর সাথে আশিক হইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমাকে দুনিয়াতে কষ্ট করতে হবে। নুন আনলে পান্তা ফুরাইবে, পান্তা আনলে নুন ফুরাইবে, তো ভাত তুমি সুন্দরভাবে খাইতে পারবে না। যদি হক পথে থাকো তোমাকে কষ্ট করতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা কাদহান ফামুলাকি, তোমার কষ্টের পরে কষ্ট করতে হবে, তারপরে তুমি মুলাক, মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মালিকের সাথে কথোপকথন হইবে। দেখবেন যুবক যখন প্রেম করে, যুবতী যখন প্রেম করে, অনেক দিনের প্রেম, কয়েক বছরের প্রেমে যখন গভীরতা আসে, অনেক কষ্ট করা লাগে। কষ্ট কি? রাত্রে জাগরণ করে বেড়ে কথা কর লাগে। একটা পর্যায়ে তো অনেক যুবক হাত কাটতে ফেলে, হাতের মধ্যে দাগ দেয়। কেন দাগ দেয়? বুঝা যায় আশিকের জন্য মাসুক পাগল, এই জন্য হাতের মধ্যে দাগ দিতে থাকে। ছেলে ও মেয়ের প্রেমকে পরীক্ষা করে, আবার মেয়ে ও ছেলের প্রেমকে পরীক্ষা করে দেখে যে 100% প্রেম কিনা, তার জন্য টাকা খরচ করে কিনা। অনেক কষ্ট করার পরে সাক্ষাৎ করার জন্য যাই, সাক্ষাৎ সাক্ষাৎ করার সময় চূড়াই ভাবে সাক্ষাৎ করে, আসো এই জায়গায়, আমি এই জায়গায় আসতেছি, এরকম ভাবে বলে। একটা পর্যায়ে তো সাক্ষাৎ করে, ছাদের উপর হোক যেখানে হোক সাক্ষাৎ একটা করে। তো এই যে সাক্ষাৎটা করলো, এই মেয়েটাও অনেকদিন কষ্ট করার পরে মাসুকের সাক্ষাৎ মিলছে, প্রেমিকের সাক্ষাৎ মিলছে। মাসুক প্রেমিকও অনেক কষ্ট করার পরে মাসুক আর প্রেমিকার মোহাব্বত মিলছে, প্রেমিকার সাক্ষাৎ মিলছে। কেন মিলছে? অনেক কষ্টের পরে। ঠিক এরকম আল্লাহর ভাষায় বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যদি আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহর বান্দা হইতে চাও, রাসূলের উম্মত হইতে চাও, তাহলে তো কষ্ট করতে হবে, তাহলে তো ঘুম ছাড়তে হবে। ঘুমাইবা আর আল্লাহর সাক্ষাৎ পাইবা? না, কুম ইয়া হাবিবি কাম তানামু, ওরে মাহবুবা, ওরে বন্ধু, ঘুমাইবা আর কত? যদি আল্লাহর সাক্ষাৎ চাও তাহলে ঘুম থেকে জাগ্রত হও। কাম তানামু, খালিকুল খালকি লা ইয়ানামু, খালিকুল খালক, যিনি সৃষ্টিকে সৃষ্টি করেছেন তিনি তো ঘুমান না। খালিকুন নাউমি লা ইয়ানামু, ঘুম যে আল্লাহ বানাইছেন এই আল্লাহ তো ঘুমাই না। খালিকুল আরশি লা ইয়ানাম, আরশ ওয়ালা তো ঘুমাই না। খালিকুল কুরসি লা ইয়ানাম, কুরসির মালিক যে তিনি তো ঘুমান না। কুম ইয়া হাবিবি কাম তানামু, আর কত ঘুমাইবা? যারা মুক্তা তালাশ করে তারা তো ঘুমাই না, তারা 7 সমুদ্র 13 নদীর নিচে ডুব দেয়। ডুব দেওয়ার পরে তো এখান থেকে তারা মনে মুক্তা আনে। তাহলে তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, দুনিয়া থেকে আল্লাহকে দেখতে চাও, রাসূলকে স্বপ্নে দেখতে চাও, মাহবুবা হইতে চাও, আশিকা হইতে চাও, তাহলে তো তুমি কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া তো তুমি আল্লাহর সাক্ষাৎ হবে না, আল্লাহর সাথে কথোপকথন করতে পারবা না। তো এই তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে নিকটবর্তী করে দেই, অতি নিকটে করে দেই, আল্লাহর সাথে মিলিয়ে দেই। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমলের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত ভাই? 6 রাকাত। যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে, ওদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 12 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কয় বছর? এই নামাজের নাম কি বলতে পারেন? না, নামাজের নাম কি? আওয়াবিনের নামাজ। কিসের নামাজ? আওয়াবিনের নামাজ। যে ব্যক্তি মাগরিবের পরে মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত, মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে, ওদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 12 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। আমল করবেন ইনশাআল্লাহ? তো ইনশাআল্লাহ আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করলাম। যে কথাগুলি বললাম আমি এটাই বুঝাতে চাইতেছি
প্রথম যে কথা, যে দুনিয়া একেবারে সংকীর্ণ, স্বল্প সময়, আল্লাহ আমল নামা দিবেন, হিসাব নিকাশ হবেন, সবকিছু হবেন। তো সবকিছু যেহেতু হবেই, আল্লাহর কাছে যেহেতু যাইতেই হবে, দুনিয়াতে আমরা নিজেরা গোটাই ফেলি আমালিল আমিলুন, আমল করি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারিম সম্পর্কে যেন কেউ ঢুকাই না ফেলতে পারে, শয়তানে ঢুকাই ফেলতে না পারে, দুনিয়া ঢুকাই না ফেলতে পারে। এ ব্যাপারে আমরা সদা সর্বদা সচেষ্ট থাকবো, চক্ষুষ্মান থাকবো, আখিরাতের জন্য আমল করবো। দুনিয়াতে থাকবো কিন্তু অন্তর, দিল, ফিকির থাকবে আখিরাতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।